হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিশিয়ান বিশ্বজিৎ। সবাই আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তাই আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে আমি দেখাবো তোমাদেরকে যে কিভাবে তোমরা সুইচ বোর্ড সেটিং করবে ঘরে বসেই। কোনো ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। এই ভিডিও দেখলে তোমরা নিজেরাই বাড়িতে বসে আরামসে সুইচ বোর্ড সেটিং করে নিতে পারবে। প্রথমেই যেরকম আমি করলাম, মডিউলার বক্স ছিল বলে তাই সুইচগুলো এবং সকেটগুলো সব বোর্ডের মধ্যে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমি প্রত্যেকটা সুইচের সাথে প্রত্যেকটি সুইচের কানেকশান করে দেবো, যেহেতু সুবিধা হয় তাই জন্য প্রত্যেকটি সুইচের নিচের মধ্যে আমি কানেকশান করে দিচ্ছি। একটি সুইচের সাথে আরেকটি সুইচের সাথে আরেকটি সুইচের কানেকশান করে দিচ্ছি। তোমরা সেটা ভালোভাবে দেখে নাও, না বুঝতে পারলে 2-3বার তোমরা ভিডিওটা দেখো, কিন্তু ভুল যেন না হয়, কারণ কারেন্টের কাজে ভুল হলেই কোনো ক্ষমা নেই। তো যাই হোক, তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা। এই যে আমি সুইচগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমি আলাদা আলাদাভাবে একসাথে ফেজের কানেকশানটা দিচ্ছি সুইচের নিচে। তোমরা ওপরেও দিতে পারো, নিচেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নিচে দিচ্ছি। এই দেখো সকেটটা হবে, সুইচটা তার ফেজটা আমি দিয়ে দিলাম ওপরে। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনভার্টার কানেকশান এবং ফেজ কানেকশান দুটো একসাথেই আছে। এই যে ইনভার্টারের যে লাইটগুলি হবে সেই লাইটগুলির আমি দিয়ে দিলাম সুইচে ইনভার্টার কানেকশানগুলি। এরপরে যে লাইট পয়েন্টগুলো ইনভার্টার কানেকশান হবে সেই পয়েন্টগুলি আমি সেই সুইচের যে ওপরের ক্লিপটা ফাঁকা আছে সেই ফাঁকার মধ্যে আমি একটি করে তার যেগুলো নিয়ে এসেছি সুইচ বোর্ডে সেগুলিকে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই বোর্ডটার মধ্যে 3টে সুইচ ইনভার্টারের হবে, যার জন্য ইনভার্টারের 3টে সুইচে আমি দিয়ে দিলাম 3টে সুইচে। এরপরে দেখে নাও লাইনটা যেটা অরিজিনাল ফেজ, সেই ফেজটা সকেটের মধ্যে, সেই ফেজের সকেটের মধ্যে কানেক্টেড হবে, সেটা আমি সুইচের নিচে দিয়ে দিলাম ফেজটা। এরপরে আমি নিউট্রালটা দিয়ে দিচ্ছি বাঁ দিকে, যেটা সবসময় বাঁ দিকেই হবে, সকেটের নিউট্রাল বাঁ দিকে হবে এবং ওপরে হবে আর্থিং। এই দেখো আমি ওপরে দিয়ে দিচ্ছি আর্থিং। ভালো করে সুইচ বোর্ড টাইট করবে, না হলে স্পার্ক হলে পরে তখন আগুন জ্বলার একটা ভয় থাকে। তো যখনই তোমরা বোর্ড ফিটিং করবে তখনই তোমরা সব সময় কারেন্টের কাজে টাইট ভালো করে করবে নাটগুলি। এই যে স্ক্রুগুলো আমি বোর্ডটা ফিটিং হয়ে যাওয়ার পরে স্ক্রুগুলো লাগাচ্ছি, তোমরাও আস্তে আস্তে লাগাবে এবং বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, বেশি চাপ দিলে পরে স্ক্রুগুলো স্লিপ হয়ে যায়। তো যাই হোক, আমি বোর্ড লাগিয়ে নিলাম। আশা করি আমার ভিডিও তোমাদের পছন্দ হয়েছে। ভিডিও যদি পছন্দ হয়েছে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন।